সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আপনাদের কাছে আমি আজকে সোনালী মুরগির চাষের কিছু তথ্য উপস্থাপন করব। অনেকেই চান লার্জ স্কেলে সোনালী মুরগি চাষ করতে এবং সেখান থেকে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে, কিন্তু সঠিক নলেজ না থাকার কারণে এবং বড় ফার্মারদের সাথে যোগাযোগ না থাকার কারণে সেই ইচ্ছাটা আর পূরণ হয়ে ওঠে না। তো সোনালী মুরগির চাষের প্রথম ধাপ হচ্ছে ব্রুডিং সিস্টেম। ব্রুডিং সিস্টেমটা কি? সোনালী মুরগির যে ফার্মে চাষ করবেন তার একটা নির্দিষ্ট কোন স্থানে গোল করে ফ্লেক্স দিয়ে, কাঠের গুঁড়ো দিয়ে, তার উপরে পেপার দিয়ে একটা জায়গা তৈরি করা, যেখানে ছোট ছোট পিলের একদিনের বাচ্চাটাকে এসে ছাড়া হবে এবং তার ওপরে 200 থেকে 400 ওয়াট বাল্ব ঝোলানো। সেটা গরমকালে একরকম সিস্টেম, শীতকালে আর এক রকম সিস্টেম। গরমকালে ওয়েদার অনুযায়ী আপনাকে একদিন বা 2 দিনের জন্য তাদেরকে ব্রুডিং করতে হয়। শীতকালে সেটা ওয়েদার অনুযায়ী 1 থেকে 7 দিন ব্রুডিং করতে হয় যেতে পারে। সোনালী মুরগির প্রথম ধাপ হয়ে গেল। দ্বিতীয় ধাপ সোনালী মুরগির ভ্যাকসিন সিস্টেম। সোনালী মুরগির 1 থেকে 7 দিন যখন বয়স হবে, সোনালী মুরগিকে রানীক্ষেত বলে ভ্যাকসিন দিতে হবে। সোনালী মুরগির রানীক্ষেত ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাওয়ার পর সোনালী মুরগিকে 1 থেকে 14 দিনের মাথায় তাদেরকে গাম্বুরা ভ্যাকসিন দিতে হবে। গাম্বুরা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেলে সোনালী মুরগির বয়স যখন 14 থেকে 21 দিন হবে, তখন তাদেরকে আবার রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে। এইভাবে 3টে পর্যায়ে 3টে ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে। সোনালী মুরগি চাষ করতে গিয়ে আপনাদেরকে কিছু কিছু রোগের সম্মুখীন হতে হবে। যেমন একটা বলি, ওদের ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডা লাগে, খ্যাত খ্যাত করবে, চুপ করে এক জায়গায় বসে থাকবে। সেটা দেখে আপনি বুঝতে পারবেন নাক থেকে সর্দি বার হবে, গাল থেকে নাল্লার সর্দি বার হবে। সেটা দেখে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। এবং সর্দির জন্য কি দোষ? ঠান্ডা সর্দির জন্য অ্যাজিথ্রোমাইসিন। আপনি যে কোনো মেডিসিনের দোকানে গিয়ে 500 পাউডারের অ্যাজিথ্রোমাইসিন নিয়ে আসবেন। দেওয়ার নিয়ম কি? 50 কেজির বডি ওয়েটে এক পিস ক্যাপসুল দেবেন। 50 কেজি বডি ওয়েটে 1 পিস অ্যাজিথ্রোমাইসিন, সেটা আপনি জলের সাথে মিক্স করে খাওয়াতে পারেন। কতক্ষণ? এমনভাবে দেবেন যাতে 3 ঘন্টার মধ্যে টোটাল জলটা খেয়ে নেয়। অ্যাজিথ্রোমাইসিন কতদিন দিতে হবে? 1 থেকে 4 দিন দিতে পারেন। অ্যাজিথ্রোমাইসিন দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার ঠান্ডার কোর্স কমপ্লিট হয়ে গেল। এবার আপনার একটা বড় সমস্যা, সোনালী মুরগির বয়স যখন 1 থেকে 25 দিন হয়, তখন ওদের শরীরে একটা ক্যালসিয়ামের ঘাটতি হয়। ক্যালসিয়ামের ঘাটতির কারণে ওরা একে অপরের লেজ ছেঁড়াছিঁড়ি করে। সেক্ষেত্রে লেজ ছেঁড়াছিঁড়ি যাতে না করে তার আগে থেকে আপনারা ক্যালসিয়ামের ওষুধ অবশ্যই দেবেন। ক্যালসিয়ামের ওষুধ কী দেবেন? অস্টোভেট। অস্টোভেট হচ্ছে ক্যালসিয়ামের খুবই একটা ভালো ওষুধ। অস্টোভেট দেওয়ার পরিমাণ 100 কেজি বডি ওয়েটে 15 ml জলের সাথে দিতে পারেন, বা আপনি ম্যাচের সাথে মিক্স করে দিতে পারেন। তার সাথে আরও একটু ভালো ওষুধ ওসোমন, সেটাও আপনি 100 কেজি বডি ওয়েটে 15 ml জলের সাথে দিতে পারেন বা ম্যাচের সাথে মিক্স করে দিতে পারেন। এটা মোটামুটি 4 দিন থেকে 5 দিন খাওয়ানো যেতে পারে। তারপর আবার বন্ধ করে দেখতে হবে যে মুরগিটার কী পরিস্থিতি আছে। যদি সে ক্যালসিয়ামের ঘাটতি না পূরণ হয়, নেক্সট টাইম আবার তাকে কয়েকদিনের জন্য বাড়িয়ে দিতে হবে। সোনালী মুরগির আরও একটা বড় সমস্যা কক্সি কি? ওটা হচ্ছে রক্ত পায়খানা, রক্ত আমশা। পায়খানা থেকে রক্ত বার হবে, শরীরে রক্ত শূন্য হয়ে যাবে এবং আপনার ফার্মের সব পাখি আস্তে আস্তে মারা যাবে। সেক্ষেত্রে সবথেকে ভালো মেডিসিন হচ্ছে সুপারকক্স। সুপারকক্স আপনি 1 লিটার জলে 2 গ্রাম দিতে পারেন। আপনি যত লিটার জল সকালবেলা একটা পাখি যতটা খাবে, 500 যদি পাখি থাকে, 500 পাখি 3 ঘন্টায় কতটা জল খাবে, সেই পরিমাণ করে জল দিয়ে লিটারে 2 গ্রাম আপনি দিতে পারেন সুপারকক্স। আচ্ছা, সোনালী মুরগির আরও একটা রোগের সমস্যা হচ্ছে আমশা। আমশা রোগের সমস্যা সমাধানের জন্য ড্রপিন বলে একটা মেডিসিন পাওয়া যায়, যেটা যে কোনো ফার্মাসিতে গিয়ে আপনারা পেয়ে যাবেন। ড্রপিন দিতে পারেন, সেটা একই নিয়ম, 1 লিটার জলে 2 গ্রাম দিতে পারেন। সোনালী মুরগির মোটামুটি এই কটা রোগের সমস্যা
আসে। এই নিয়মে যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনারা একটা সফল খামারি হবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং নতুন যারা ফার্ম করার চিন্তাভাবনা নিচ্ছে, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদেরকে আমার এই ভিডিওতে যে নলেজ দিলাম সেই নলেজটাকে জানানোর জন্য তাদের কাছে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।